ভগীরথী নদীর তীরেই রাজাপুর গ্রাম। শহর থেকে বেশ খানিকটা দূরে গ্রামের মানুষগুলো এখনো তেমন আধুনিকতার ছোঁয়া পায়নি। সেই গ্রামে হাসান এবং তার বউ শিলা, তারা দুজন বসবাস করত। একদিন সকালে, কই গো, তুমি এখনো তৈরি হওনি? যেতে যেতে দেরি হয়ে যাবে তো। মাত্র তো 11টা বাজে, এখন সকাল, গিয়ে কি করব? হাই খোদা, কি বলে এই লোক। এই, তুমি জানো না রূপাদের বাড়ি যে 2 গ্রাম পরে? তোমার ওই ঠেলা গাড়ি দিয়ে যেতে বিকেল গড়িয়ে যাবে। এই খবরদার, আমার সাইকেলকে ঠেলা গাড়ি বলবে না। ঠিক আছে, বলবো। এখন তাড়াতাড়ি ওঠো। আর হ্যাঁ, ওখানে গিয়ে একদম তাড়াহুড়ো করবে না। সবাই যখন চলে আসবে তখন আমরাও চলে আসব, কিন্তু যদি তাড়া দাও তাহলে কিন্তু ভালো হবে না। হ্যাঁ, তাহলে থেকে যাও সেখানে, আসার কি দরকার? হ্যাঁ, আমি না আসলে তো তুমি খুশিই হবা, কিন্তু তোমার খুশি আমার সহ্য হয় না, তাই চলে আসব। এখন ওঠো তাড়াতাড়ি। যা বাবা। কেশবপুর অর্থাৎ রূপাদের বাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। দেখলে কত দেরি হয়ে গেল। ইস, নিজেই তো খাওয়ার পর পড়ে পড়ে ঘুমালে। এখন আমার দোষ? আর কোথায় তেমন দেরি, মাত্র তো সন্ধ্যা হলো। যা খাওয়ার খাওয়া দাওয়া করেছি সব তো ওখানেই হজম হয়ে গেল। পেটুক একটা। চিন্তা করো না, রূপা আবার টিফিন বক্সে করে তোমার জন্য খাবার দিয়ে দিয়েছে। বাহ, কত ভালো আমার শালীরা। এখন কথা না বলে রূপা যে রাস্তা দিয়ে যেতে বলেছে সেটা ধরো, তাহলে বোধহয় তাড়াতাড়ি ফিরতে পারবো। হ্যাঁ, যাচ্ছি। ঘুটঘুটে অন্ধকার, পূর্ণিমা হলেও মেঘের কারণে চাঁদের দেখা নেই। আশেপাশে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। গ্রামের রাস্তা, তাই সন্ধ্যার পর আর কাউকেই তেমন দেখা যায় না। পুরো রাস্তায় একদম শুনশান নীরবতা। এই বোনের বাড়ি থেকে যা খাবার নিয়ে এলে, এখন রাস্তায় যদি কেউ খাবারের ভাগ চাইতে আসে? কি বললে? বুঝলাম না তো, ঠিক করে বলো। আরে, এখন তো সন্ধ্যা হয়ে গেল, মানুষজনও তেমন নেই। যদি কোনো ভূত বা আত্মা আসে? উফ, সব সময় তোমার যত উল্টাপাল্টা কথা। এসব না বলে জোরে সাইকেলটা চালাও তো। কেন, ভয় পেলে নাকি? আর একটা কথা বললে না, একদম পেতনি হয়ে তোমার ঘাড়ে চেপে বসবো। সে তো বিয়ের পর থেকেই বসে আছো, হে আর নতুন কি? কিন্তু শিলা আর কথা বলে না, চুপ করে যায়, একদম শান্ত। শিলাকে চুপ থাকতে দেখে হাসানও কিছু বলে না। সাইকেল চালাতে চালাতে তারা এক সময় জোড়া দিঘির পারে চলে আসে। বিশাল বড় বড় 2 দিঘির মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, তা দিয়েই যাচ্ছে হাসান ও শিলা। দিঘির পানি একদম শান্ত। হাসান বলে, আহা, অনেকদিন পরে জোড়া দিঘির পারে এলাম। অনেকদিন কি বলছি, অনেক বছর পর। সেই ছোট থাকতে একবার এসেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই না শিলা? তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ এরকম চুপ করে গেলে কেন? আমার কিছুই হয়নি, সামনে এগো। হাসান কিছু না বলে সামনে এগোতে থাকে, কিন্তু সরু রাস্তার ঠিক মাঝখানে আসতেই সাইকেলটা হঠাৎ ভারী হয়ে যায়। হাসান কোনোভাবেই সাইকেল নিয়ে সামনে এগোতে পারে না। উফ, সাইকেলটা হঠাৎ এত ভারী হলো কি করে? এই শিলা, একটু নামো তো। আমি নামবো না, তুই চালা। এই, তুমি আমাকে তুই করে বললে কেন? শিলা কোনো কথার উত্তর দেয় না, আচমকা হাসানের দিকে তাকায়। শিলাকে দেখে হাসানের সারা শরীর কাঁপতে থাকে। শিলার চোখগুলো লাল টকটকে হয়ে আছে, যেন রক্তে তৈরি। শিলা, কি হয়েছে তোমার? তোমার চোখগুলো এমন লাল লাল কি করে হলো? শিলা হঠাৎ করে হাসতে শুরু করে। তার হাসিতে চারিদিকে জোর হাওয়া বইতে শুরু করে। হাসান অবাক হয়ে দেখে শিলা হাসতে হাসতে তার মুখের দুপাশ দিয়ে 2টো বড় দাঁত বের করে রেখেছে। এই, কে তুমি? কে? ছাড়ো আমার শিলাকে।
ছাড়বো না, ছাড়বো না তোদের। অনেক দিন পর তাজা মাংস খাবো। আয়, তোকে দিয়েই শুরু করি, তারপর তোর বউকে খাবো। না না, এমন করো না, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি কেন আমাদের মারবে? কে বলেছে ক্ষতি করিসনি? চোরা দিঘির পাড়ে আসাটাই আমার জন্য অনেক ক্ষতি। তারপর এমন মাংসের সুবাস, আহা, না খেয়ে থাকা যায়? হাসান আর কিছু বলতে পারে না। শিলা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে হাসানের দিকে। আচমকা হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, যা দিয়ে এখনই হাসানের কল্লা চিরে ফেলা হবে। হাসান আর কিছু না ভেবে দৌড়াতে থাকে। শিলাও হাসতে হাসতে হাসানের পিছু পিছু আসতে থাকে। হাসান এক সময় হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। ভয়ে ভয়ে সামনে তাকাতেই দেখে সাদা পায়জামা পরা আর পাঞ্জাবি পরা এক হুজুর দাঁড়িয়ে। হুজুর, হুজুর বাঁচান, বাঁচান আমাকে হুজুর। কি হয়েছে, কোনো বিপদ? হুজুর, জোড়া দিঘির পারে আমাকে, আমার বউকে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কি হলো? পালিয়ে যাসনি? পালিয়ে যাবি কোথায়? আজকে খাবো তোকে। এই বলে শিলা এগোতে থাকে। তখন হুজুর চোখ বন্ধ করে কি সব পড়তে থাকে। শিলা যখনই হাসানের গলা টিপে ধরে, তখনই হুজুর শিলার দিকে ফু দেয়। শিলা ছিটকে একটু দূরে গিয়ে পড়ে। সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে। হাসান দৌড়ে তার কাছে চলে যায়। তাকে নিয়ে বাড়ি চলে যাও, আর সাবধানে চলাফেরা করবে। সব সময় বাঁচানোর জন্য তো আর কাউকে পাশে ভাবে না। ঠিক তখন হাসান পিছনে তাকিয়ে দেখে কেউ নেই, শুধু হাসান ও শিলা সেখানে পড়ে আছে। এরপর হাসান তাড়াতাড়ি শিলাকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর এরপর থেকে কখনো রাতের বেলা ওই রাস্তায় যাওয়া হয়নি।